যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। বিএনপির নতুন মনোনয়ন তালিকার প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন, রুমিন ফারহানা কোথায়? তিনি কি বাদ বললেন, নাকি এখনো কিছু লুকানোর হিসাব চলছে? আজ পুরো বিষয়টা খুলে বলবো। 4 ডিসেম্বর নতুন দফায় বিএনপির যে 36 আসনের মনোনয়ন দিয়েছে, সেখানে এখনো রুমিন ফারহানার নাম নেই। ব্রাহ্মণবাড়িয়া 2 যে আসন থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন, সেটাও ফাঁকা রাখা হয়েছে। প্রশ্ন এসেছে, আসন ফাঁকা কেন, নাম নেই কেন? এটা কি কোনো রাজনৈতিক কৌশল, নাকি তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা? রুমিন ফারহানার জনপ্রিয়তা অস্বীকার করার উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য সোজাসাপটা স্পষ্ট আর যুক্তি নির্ভর। আইনজীবী হিসেবে তার পরিচিতি, সংসদে অতীত ভূমিকা সব মিলিয়ে তাকে অনেক স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে দেখে। তাই মানুষ স্বাভাবিকভাবে জানতে চাইছে, তাকে বাদ দিয়ে কাকে রাখা হবে আর কেন? দলীয় সূত্র বলছে, মনোনয়ন এখনো চূড়ান্ত না। কিছু আসন জোটের জন্য, কিছু রিভিউর জন্য হোল্ড রাখা হয়েছে। আবার শোনা যাচ্ছে, পার্টির ভিতরে নীতি নির্ধারকরা কিছু জায়গায় নতুন মুখ আনতে চাইছে। কিছু বিশ্লেষক বলছেন, দলের ভেতরে সিনিয়রদের সঙ্গে তার মতবিরোধ এক কারণ হতে পারে। তবে সবই অনুমান, সরাসরিভাবে কেউ কিছু বলেনি। তবে প্রশ্নটা থেকে যাচ্ছে, জনপ্রিয় একজনকে বাদ দিলে এর দায় কে নেবে? সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতিক্রিয়া পরিষ্কার, আমরা যোগ্য প্রার্থী চাই, লোক পছন্দকে গুরুত্ব দাও। যোগ্য মানুষ বাদ দিলে কর্মী হতাশ হবে। সাধারণ মানুষ বলছে, মন্ত্রী, এমপি, জোট সবই পরে, আগে জনপ্রিয়তা আর যোগ্যতার ভিত্তিতে প্রার্থী হওয়া উচিত। রুমিন ফারহানা পাবে কি পাবেন না, এটা সময় বলে দিবে। তবে জনগণ প্রশ্ন, অনুভূতি, প্রতিক্রিয়া এইসবকে কোনো দলই অবহেলা করতে পারে না। মনোনয়ন যাক যেদিকে, মানুষ জাস্ট জানতে চায় কেন বাদ? ন্যায্যতা, স্বচ্ছতা আর স্পষ্ট ব্যাখ্যা আজ সবার দাবি। আপনারা কি মনে করেন, রুমিন ফারহানা মনোনয়ন পাওয়ার যোগ্য? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।